একবার না পারিলে দেখো শতবার। যদিও কেউ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, তবে শতবার চেষ্টার সুযোগ থাকে না। তবে যতটুকু সুযোগ হোক সেটা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বয়স প্রায় 33 ছুঁই, এর মাঝে 3টা বিশ্বকাপ খেলেছে নেইমার। চেষ্টার কোনো কমতি ছিল না তার। তবে ভাগ্য আর সহায় হয়নি। ইনজুরি নিয়ে দেশের জন্য উজাড় করে দিয়েছিলেন সর্বোচ্চটা, তাতেও যেন সাফল্য মেলেনি তার। বিশ্বকাপে তার শেষ ম্যাচটা ছিল অনেক বেশি হৃদয় বিদারক। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেদিন অতিরিক্ত সময়ে তার গোলে এগিয়েও গিয়েছিল ব্রাজিল। ওই গোলের মধ্য দিয়ে তিনি বনে গিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 77 গোল নিয়ে স্পর্শ করেন পেলেকে। এরকম এক ঐতিহাসিক দিনেও বেদনা নিয়ে মাঠ ছাড়বেন সেটা কল্পনাতেও ছিল না তার। টাই ব্রেকারে সেদিন হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। এর আগে 2018 বিশ্বকাপেও তার বিদায় নেওয়া হয়েছিল কোয়ার্টার ফাইনালেই। সেবার তাদের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। সেই ম্যাচেও অবিশ্বাস্য খেলেছিলেন নেইমার, কিন্তু ভাগ্য আর সাহায্য করেনি তাকে। আর 2014 সালে তো কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। সেবার জার্মানির কাছে ঘরের মাঠে সেভে না হজম করেছিল তারা। 3বারের চেষ্টায় এখনও বিশ্বকাপ জয় করা হয়নি। আগামী বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে তারা। 2026 সালের বিশ্বকাপ হবে আমেরিকায়। এটাই হবে তার শেষ সুযোগ। তখন তার বয়স হয়ে যাবে 34। এরপর তিনি আর খেলবেন বা চেষ্টা করবেন সেই সম্ভাবনাও নেই। তাই নিজের শেষ বিশ্বকাপ রাঙিয়ে জয় করতে চান বিশ্বকাপ। এর মধ্য দিয়ে পূর্ণ হবে ব্রাজিলের হেক্সা মিশন। নিজের স্বপ্ন পূরণ আর বিশ্বকাপ জয় করা নিয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি অবশ্যই চাই 2026 সালে বিশ্বকাপ জয় করতে, ব্রাজিলের হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে। বিশ্বকাপ জয়ের জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটাই করব। একের পর এক ব্যর্থ বিশ্বকাপ কাটিয়ে নেইমার চাইছেন বিশ্বকাপ জয় করতে। 2002 সালের পর আর কখনো বিশ্বকাপ জয় করা হয়নি ব্রাজিলের। টানা 5বার তো ব্যর্থ হয়েছে তারা। এবার 6ঠবারের চেষ্টায় না হয় 6 নম্বর বিশ্বকাপটা ঘরে তুলতে পারুক, সেটাই দেখার বিষয়। বিশ্বকাপ জিতবে সেটা তো পরের ব্যাপার, আগে তো কোয়ালিফায়ার করতে হবে। লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকায় এখন তাদের অবস্থান 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। সাধারণত 4 দল কোয়ালিফাই করলেও আসন্ন বিশ্বকাপ হতে অংশ নেবে 48টা দল। তাই লাতিনে এখন সরাসরি অংশ নেবে 6টি দল। আর সে কারণেই নিরাপদে আছে ব্রাজিল, নয়তো এখন তাদের থাকতে হতো বিপদজনক অবস্থানে। তাদের একমাত্র স্বস্তি হচ্ছে নিজেদের ইতিহাস। ব্রাজিল হচ্ছে একমাত্র ফুটবল দল যারা অতীতে অনুষ্ঠিত হওয়া 22টি বিশ্বকাপের সবগুলোতেই অংশগ্রহণ করেছে। সেই হিসেবে আগামী বিশ্বকাপেও যাবে ব্রাজিল, সেটা অনুমেয়। যদি না যায় তবে সেটাই হবে অবাক করার মতো বিষয়। শেষ পর্যন্ত আমেরিকা বিশ্বকাপে যাবে সেলেসাওরা, এটা অনেকটা নিশ্চিত। তবে সেখানে নেইমার আর ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয়।